গুগল ম্যাপ কিছু একটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো গুগল ম্যাপ একটু ভুলভাল দেখাচ্ছে আমাদের। হাইওয়ের মাঝখানে এরকম চলতে চলতে একটা রানওয়ে। এখন আমি চলছি পুরো একদম ভগবান ভরসায়। হ্যাঁ বেলি 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 মতলব ভাইয়ের একটু ইচ্ছা পূরণ করি আমরা। চলো সামনে ভাই নেমে যাবে। আমি লাইফে ফার্স্ট টাইম ভদ্রক টাউনের ভেতরে এন্টার করতে চলেছি আর দেখো পুরো নদী হয়ে গেছে এখানে। তো ফাইনালি আমরা চলে এসেছি ওয়েলকাম টু পুরীলেখা, সেই বিখ্যাত গেটের সামনে। উটের সাথে না অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাই। এখন ঘড়িতে 4:44, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কারণটা একটাই, আমরা অনেকদিন পর লং রাইডে বেরোতে চলেছি। এই যে ভোরবেলার আলো একটু পরে ফুটবে, এই ভোরবেলার আলো থেকে শুরু করে সানসেট, রাস্তাঘাটের ওয়েদার সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের সকলেরই ফেভারিট আমাদের ট্রাভেল ব্লগ, সেখানে ফাইনালি ট্রাভেল ব্লগ এসে গেছে। সেখানে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো একটাই, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকো। বাকি চলো নিচে গিয়ে তাড়াতাড়ি আমরা গিয়ার আপ হই। টাইমটা এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে 5:13 আর আমরা দুই ভাই সকাল সকাল রেডি হয়ে গেছি। মানে রাইডিং জ্যাকেটটা জাস্ট পরবো, তারপরে নিচে গিয়ে লং ট্রিপে বেরিয়ে পড়বো। তো ব্যাপারটা হচ্ছে আমি ফার্স্ট টাইম আমাদের Z900 নিয়ে, মানে আমাদের গ্রিন বিস্টকে নিয়ে লং ট্রিপে যেতে চলেছি। কতটা এক্সাইটেড বন্ধু? সেই আমার তো নতুন বাইক, নতুন রাইডই হবে। ও হ্যাঁ, আমাদের ভাইয়েরও তো নতুন বাইক, আর আরেকজন জয়েন করবে, তারও নতুন বাইক। তো জয় জগন্নাথ বলে আমরা যাচ্ছি আজকে পুরী। হ্যালো মাইক টেস্টিং 1 2 3 হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3 হ্যালো হ্যালো হ্যালো। তো তোমাদের সকলকে স্বাগত আমাদের মোটো ব্লগিং সেটআপে। আর মোটো ব্লগিং সেটআপে দেখতে পাচ্ছ সামনে রয়েছে দুটো বিস্ট, KTM এর ডিউক 250, আমাদের Z900 Z900, যাই বলো না কেন তোমরা। আর আমার লাগে সেটআপ দেখো, এই যে ছোট্ট একটা লাগে সেটআপ, এরকমভাবে বাঞ্জি দিয়ে আমি বেঁধে নিয়েছি। তো চলো দেখা যাক এটাতে কোনো প্রবলেম হয় কিনা। প্রবলেম হলে আমাদের ভাইয়ের বাইক তো আছেই, আরেকটা বাইক আছে, সেটাতে বাইকটা মানে ব্যাগটা চলে যাবে। মানে গোপ্রোর আরেকটা অ্যাঙ্গেলও লাগিয়ে নিয়েছি। চলো গাড়িটা সকাল সকাল এবার কোল্ড স্টার্ট করা যাক। তো সকাল সকাল চলে এসেছি আমরা মেন রোডে। এখান থেকে ডাইরেক্ট যশোর রোড ধরে আমাদের যেতে হবে হচ্ছে মধ্যমগ্রাম। তারপরে মধ্যমগ্রাম থেকে আমাদের সাথে জয়েন করবে আমাদের আরেক ভাই। ওই হই আমাদের 900 নিয়ে ফার্স্ট লং ট্রিপ, ফার্স্ট লং রাইড। বিভৎস ভালো লাগছে ভাই, বিভৎস ভালো লাগছে। কালকে রাতে আমি বাইকের ট্যাঙ্কিটা ফুল করিয়ে রেখেছিলাম। আর যতটা আমার মনে হচ্ছে 1.5 ঘন্টার ভেতরে আমরা মধ্যমগ্রাম চলেই যাবো। বন্ধুগণ, আজ থেকে প্রায় 2 বছর আগে আমি পুরী গেছিলাম, আর তারপরে আজ সুযোগ হলো জগন্নাথ দেবের দর্শন করার। অনেকদিন ধরেই মেনলি আমরা প্ল্যান করছিলাম, বাট আজকে ফাইনালি এক্সিকিউট হলো। ওয়েদারটা এখন ঠিকঠাকই আছে, মানে গরম তো আছেই, বাট গরমের প্রকোপটা আগের থেকে অনেকটাই কমেছে। তো ফাইনালি আমরা এখন ধরে নিয়েছি আমাদের বনগাঁ যশোর রোড, আর আশা করছি রাস্তাটা এখন ফাঁকাই থাকবে। এই বাইকটা যে এতটা স্মুথ কি বলবো, এটা চালানোর মজাটা পুরোপুরি আলাদা। আর সেই এক্সপিরিয়েন্সটাই আজকে আমরা সারাটা দিন ধরে করবো। জানি না কোনো ডিফিকাল্টিস ফেস করতে হবে কিনা। আর আমার যতটা ধারণা ততটা মনে হয়তো হবে না, বিকজ তুমি যে জিনিসটা ভালোবাসো না সেটা করতে গেলে যতই ডিফিকাল্টিস আসুক সেটা তোমার ফিলই হবে না। হয়ে ইনলাইন 4 সিম্ফনি। আর সূর্য ওঠার পরে যে সুন্দর ওয়েদার হয়ে যায় না চারিদিকে, তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে রয়েছে সুন্দর গ্রিনারি, রাইট সাইডে পার্কিং, আর সামনে চলে এসছে লরি। আর তোমাদের জানিয়ে দিই আমাদের বাড়ি থেকে পুরীর ডিস্টেন্স কিন্তু ওই 560 কিলোমিটার মতো। যে আমাদের অমিত ভাই তো আমাদের সাথে আসছে পেছনে পেছনে, লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি। তো আমরা দুই ভাই মিলে যাই মধ্যমগ্রামে গিয়ে 7টার ভেতরে দেখা করব। তারপরে সুন্দর হাইওয়ে ধরে আমরা টানে গিয়ে যাব। আমাদের অমিত ভাই বলছে একটু স্লো ডাউন করতে। বলো, খুলে যাচ্ছে ব্যাগ? দাও তো এটাকে একটু মিডিলে করে দাও, তাহলে আর কাট হবে না। মেনলি আমার ব্যাগটা একটু হালকা রাইট সাইডে বেঁকে গেছিলো, সেই কারণে আমাদের অমিত ভাই দেখে বললো যে ভাই দাঁড়িয়ে পড়ো। এতদিন তো তোমাদের ভাই অ্যাডভেঞ্চার 390-তে লাগে সেট আপ করতো, ওটাতে শুরুর দিকে আমার প্রবলেম হতো, তারপরে আস্তে আস্তে বাইক চালাতে আমরা ইউজড হয়ে গেছিলাম। তো এই বাইকটাতেও মানে এরকম প্রবলেম আস্তে আস্তে সেটাকে ফিক্স করে নেবো আস্তে আস্তে। মানে এটারও পারফেক্ট লাগে, সেটাও আমরা বানিয়ে নেবো খুব তাড়াতাড়ি। তাছাড়াও আমাদের অ্যাডভেঞ্চার 390-তেও কিন্তু রাইড হবে, তোমরা আবার ভেবো না কিন্তু তোমাদের ভাই গ্রিন বিস্টকে পেয়ে অরেঞ্জ বিস্টকে ভুলে গেছে। দেখো এতক্ষণ একা বাইক চালাচ্ছি আর মাথায় কয়েকটা কথা চলছিল, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। মেনে বন্ধু, লাইফ মানে কি? আমার কাছে তো লাইফ মানে
কিছু ভালো মানুষের সাথে মেশা, তাদের সাথে খুব ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট করা। বিকজ যেদিন আমার জীবনের একদম শেষ দিন হবে না, সেই শেষ দিনটাতে আমার যেন কোনো রিগ্রেট না থাকে, লাইফে যেন অনেক মেমোরিজ থাকে, মেমোরিজ নিয়ে যেন এখান থেকে ফিরতে পারি। টাকা পয়সা এই সমস্ত কিছু কিন্তু সাথে যাবে না, সাথে যাবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমার স্মৃতি আর তোমার ভালো কাজ। তুমি কিছু ভালো কাজ করে রেখে যাও, মানুষ তোমার কথা মনে রাখবে। আর কিছু মানুষ তো থাকবে তোমার সমালোচনা করার জন্যই। সত্যি কথা বলতে এরকম অনেক ফেস দিয়ে তো যাচ্ছি, বুঝি, বাট এখন লাইফে সেই পর্যায়ে চলে এসেছি যে নেগেটিভ জিনিসগুলো অতটা এফেক্ট করে না, বিকজ ভালো জিনিস অনেক কিছুই হয়। তো ওটাই আর কি, লাইফে যখন তুমি আগে এগোবে তোমার কিন্তু ভালো জিনিস অনেক কিছুই হবে। তো সেই ভালো জিনিসটাকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। দেখো মা, সাবধানে যেন আমরা রাইড করতে পারি। এটা হচ্ছে মেনলি কুলপুকুরের মায়ের মন্দির। এই মন্দিরটা আর কি খুবই প্রসিদ্ধ। তো যখনই আমরা এই রাস্তা দিয়ে যাই, মায়ের দর্শন করেই যাই। সময় দেখতে পাচ্ছ ঘড়িতে এখন 6টা 23, আর সামনে পড়ে গেছে অশোকনগরের রেল গেট। সেই কারণে বাইক দুটো এখানে দাঁড় করিয়ে অমিত ভাই বলছিল সকাল সকাল একটু চা খেলে ভালো হয়। সেখানে সূর্য দেখতে পাচ্ছ এখানে রয়েছে। আমরা ততক্ষণ এখান থেকে চা পান করে নেবো, ততক্ষণ রেল গেটটা উঠে যাবে। মানে টাইমের ফুল অন ইউটিলাইজেশন করছি আমরা। চলে এসছে আমাদের চা, রেল গেটটা উঠে গেল, বাট আমাদের চা এখনো শেষ হয়নি। তো চাটা শেষ করবো, ততক্ষণে জ্যামটাও ক্লিয়ার হয়ে যাবে। চা খেতে খেতে হয়ে গেল প্রবলেম। দেখো সামনে কি জ্যাম, আমার বাইকের চাবিটা না দিয়েই আমি গাড়িটা স্টার্ট করতে যাচ্ছিলাম। দাঁড়িয়ে যাও, প্রচন্ড জ্যাম হয়েছে। তাই আমি বাইক নিয়ে দাঁড়িয়ে পড়লাম। ও দেখি সামনে গিয়ে তাহলে দাঁড়িয়ে যাও। আমার সে আরেকজন আগে চলে গেল। আমাদের ভাই বললো যে সামনে অনেকটা জ্যাম থাকবে, তুমি 10 মিনিট দাঁড়িয়ে যাও। আর সত্যি সামনে যা জ্যাম দেখতে পাচ্ছি না, ভয়ানক জ্যাম যাকে বলে। তো দেখা যাক ফাঁক ফুক দিয়ে বেরিয়ে যেতে পারি কিনা। এই সব কিছুর নামই হচ্ছে জার্নি ভাই। জ্যাম ফেস করা, ফাঁকা রাস্তায় বাইক ভাগানো, সব কিছুই ফেস করতে হয় আমাদের। মানে লাইফের প্রত্যেকটা পার্টকে ফিল করা যায় এই রাইডে বেরোলে। ওয়ে হয়ে 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 সকাল সকাল কাকা রাস্তার মাঝখানে চলে আসলো। আমাদের অমিত ভাই প্রায় উড়িয়েই দিচ্ছিল আমাদের কাকাকে। মানে এই সমস্ত এলাকায় এরকম আর কি হয়, রাস্তার মাঝখানে ভুমভাং করে লোকজন চলে আসে। ভাই আজকের দিনটাই কি খারাপ নাকি, শুধু রেলগেট পড়ছে সামনে, আবার রেলগেট পড়েছে, আবার এই জ্যাম ফেস করে আমাদের বেরোতে হবে। ওরে বাবা, দেখো বাইকটাকে মডিফাই করে ভ্যান বানিয়ে দিয়েছে। এই দেখো দারুণ না? কাকা বলছে আওয়াজ কর। লেফট সাইডে বিক্রি হচ্ছে আমাদের বাঙালির সব থেকে প্রিয় খাবার মাছ। দেখো কত মাছ ভাই, উড়ে বাবা, কাতলা মাছ তো পুরো ভরা। টাইম ঘড়িতে 7টা 2, আমরা অলমোস্ট চলে এসেছি মধ্যমগ্রাম চৌমাথা। আর কিলোমিটার কমপ্লিট হয়েছে প্রায় 58.7, প্রায় 60 কিলোমিটার কমপ্লিট হয়েছে আমাদের বাড়ি থেকে। আর এখানেই আশেপাশে কোথাও দাঁড়িয়ে থাকার কথা রয়েছে আমাদের দাদার। আপনার বাইরে সব জায়গায় সাইকেল নিয়ে ঘোরা। একদম সাবধানে যাবেন, ভালো থাকবেন। আজকাল এই যে আমাদের আঙ্কেল এসেছিলেন একজন, তার বাইক ট্রিপ করার খুবই ইচ্ছা, তাই সে কারণে শুনছিলেন যে লাদাখ ট্রিপে যেতে গেলে কী কী করতে হয়, তারপরে আমরা কোথায় যাচ্ছি আর সবার কৌতূহল হয় না সেই জিনিসটা। কারণ বুঝতে পারলে বাইক বা এই জিনিসটা কীরকম ইমোশনাল, ছোট থেকে বড় সবাইকে কানেক্ট করে। আমরা ঘুম থেকে উঠে কি করলাম সেটা বলো। তৈদা, হ্যাঁ মানে তৈদা আমাদের সাথে জয়েন করছে। তৈদাকে কিন্তু অনেকেই আবার চেনা শুরু করেছে। তৈ আমার কিরকম নাম ভাই, বুঝতে পারবে কেন তৈ নাম। তুই তো আমাদের দাদা আসছে, আমরা ওয়েট করছি, 5-10 মিনিট হয়ে গেছে। দেখা যাক আর কতক্ষণ ওয়েট করতে হয়, তারপরে বেরোবো। আমাদের ছোট্ট ভাইয়ের সাথে দেখা হলো। ভাই বলছে সকাল সকাল একটু সাউন্ড শোনাতে পারবে বাইকের। তো ভাইয়ের আশা একটু আমরা পূরণ করি। আচ্ছা লাগা, চলো বাই বাই বাই। হ্যাঁ খুব মিষ্টি আওয়াজ, মানে ওর কানে লাগে না, বেশ ভালো লাগে। মিষ্টি গাড়ি, আমিও মিষ্টি, আমার গাড়িও মিষ্টি। তো মজা করছি। আর আমরা কি করবো বলো, আমাদের দাদা এখনো আসলো না। মানে অন্যদিন কি হয়, দাদা এসে দাঁড়িয়ে থাকে, আজকে বদলা নিচ্ছে আমাদের উপরে। আসলে মারবো সবাই, ঠিক আছে? এসে গেছে। এটা কি আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। সরি ভাই, আমি ঘুমাচ্ছিলাম, তারপরে টুকটুকে একটু ভাত রান্না করে দিয়েছিল। আসলে হ্যাঁ ভাত, বাপরে বাপ, পাওয়া যায়, আমরা না খেয়ে দাঁড়িয়ে আছি। চলো ভাই লোক টাইম একবার তোমাদের দেখিয়ে দিই, 7টা 43 বাজে। প্রায় 43 মিনিট ওয়েট করলাম তোমার জন্য। কোনো ব্যাপার নেই, এরকম হয়। আরে না ভাই, কোনো ব্যাপার নেই। চলো এবার একটানা যাবো আমরা কোলাঘাটে গিয়ে ব্রেকফাস্ট করবো, এটা প্ল্যান করেছি। এই মধ্যমগ্রাম চৌমাথা থেকে এখন আমরা বেরোচ্ছি। আর এখান থেকে আর বাকি প্রায় ধরতে পারো 500 কিলোমিটার। এই সাইড মিরারে দেখতে পাচ্ছিলাম আমাদের পুরো লাইন আপটা, কি দারুণ লাগছে। পেছনে ডমিনার, ডিউক, মানে সব নেকেড বাইক নিয়ে এবার ট্রিপ হচ্ছে। আর ভাই সামনে এটা কি দেখতে পেলাম, পুরো একদম ভিন্টেজ জিনিসপত্র, তো আলাদাই। ওই এরকম জিনিস কিন্তু খুব কম দেখা যায়। বাকি
আর কিছুটা রাস্তায় আমাদের একটু জ্যামের ভেতর দিয়ে রাইড করতে হবে, তারপরে আমরা প্রপার হাইওয়ে পেয়ে যাব। ডান দিকের রাস্তা তো চলে যাচ্ছে পুরো কলকাতার ভেতরে, আর বাঁ দিক দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বেলঘড়ি এক্সপ্রেস ওয়ে ধরলাম। আর ওই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ না, ওটা কিন্তু এয়ারপোর্টের বিল্ডিং। ভাই টানেলের ভিতরে কিন্তু একটা আলাদাই শব্দ হয় সুপার বাইকের। এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি না, এই রাস্তাটা কিন্তু যাচ্ছে বালি, বেলুড় এই সমস্ত দিকে। ফাইনালি আমরা উঠে পড়েছি বালির ব্রিজের ওপরে, আর রাইট সাইডে ওখানে রয়েছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। দেখো মা, আমরা যেন সবাই ভালোভাবে রাইডটা কমপ্লিট করতে পারি। আর নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের গঙ্গা নদী, আর এখান থেকে এই গঙ্গা নদীর দৃশ্য দেখতে ভাই অলওয়েজ, মানে প্রত্যেকবার যতবারই এই রাস্তা দিয়ে আমরা যাই ততবারই খুব ভালো লাগে। আর ভাই জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা ধরতে চলেছি প্রপার হাইওয়ে। NH6 NH2 সব এই দিক দিয়ে যেতে হয়, বাট এখান থেকে সোজা গিয়ে আমাদের আবার বাঁদিকে যেতে হবে, কারণ এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি, মানে NH2 এটা। বাঁদিকের রাস্তা চলে যাবে মুম্বাই, চেন্নাই এই সমস্ত দিকে। NH16 সরি, এখন NH6 আর নেই, এখন নাম হয়ে গেছে NH16। আমার ভাই মনে আছে আজ থেকে প্রায় 1 বছর আগে এই রাস্তাতেই আমি একটা ZX ট্রেনার দেখেছিলাম, মানে সুপার বাইক দেখেছিলাম। তখন দেখার পর এত ভালো লেগেছিল না, মানে এখন আমাদের এই বাইক দেখার পর যে সমস্ত ছোটো ভাই বা আমার মতো যারা আছে আর কি বাইক প্রেমীরা দেখে দাঁড়িয়ে পড়ে, সাউন্ডের জন্য ওয়েট করে। তো আমিও এখানে দাঁড়িয়ে গেছিলাম বাইকটা দেখার জন্য। কোন একটা রাস্তা দিয়ে যেন যাচ্ছিলো, ওই পাশের রাস্তাটা দিয়ে মনে হয় বাইকটা যাচ্ছিলো। ভাই যা ফিল হয় না, যেই ফিলিংসটা মানে তোমাদের যাদের এখন হয়, যারা ভাবো যে ড্রিম মানে স্বপ্ন দেখো সুপার বাইক নামার, তাদের ভেতরে যেই ক্রেভিংটা হয় না, সেই ক্রেভিংটা আমার তখনও হতো, আজও হয়। বিকজ ভাই সত্যি আমি জানি যে স্বপ্ন দেখার পর সেই স্বপ্ন পূরণ করার যে ফিলিংস, সেটা আস্তে আস্তে পূরণ করার যে ফিলিংস, সেটা লিটারেলি কত বছর ধরে স্বপ্ন দেখতাম যে আমাদের একটা সুপার বাইক হবে। আর আজকে সেই সুপার বাইক নিয়ে আমরা ফাইনালি একটা লং ট্রিপে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ রেড সিগন্যালে আমরা দাঁড়িয়ে গেছিলাম। মেনলি এখানে আমরা ডিসকাস করে নিলাম যে মোটামুটি 90-100 স্পিড মেনটেন করতে হবে আমাদের, নাহলে কিন্তু পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। সবাই আস্তে আস্তে চালাচ্ছিলাম, ওকে বলছে না ভাই তুমি আস্তে চালাচ্ছিলে বলে আমি আস্তে চালাচ্ছি। সামনে স্ট্রেসটা একবার দেখো, টানবো নাকি বাইকটাকে একবার, চলো। What a fun mission man, mad। সামনে স্ট্রেসটা থেকে একটু এক্সাইটেড হয়ে গেছিলাম। বাকি এবার 100-90 এরকম স্পিড মেনটেন করে আমরা এগোবো। চলে এসেছে আমাদের আজকে জার্নির ফার্স্ট টোল গেট, ধুলাগড় টোল প্লাজা। বাট এখানে লেখা আছে জলাধুলাগড়ি টোল প্লাজা। আমাদের সামনে একটা হুন্ডাইয়ের ইলেকট্রিক কার যাচ্ছে, নাম হচ্ছে দেখতে পাচ্ছি না, তারও কাছে যাই একটু আমরা, আয়োনিক কিউ এরকম কিছু একটা নাম। গাড়িটা দেখো কি সুন্দর দেখতে, আর গ্রিন নাম্বার প্লেট দেখে বুঝতে পারলাম যে এটা ইলেকট্রিক কার। সাইড থেকে তোমাদের একবার দেখাই। টোটাল আমরা কমপ্লিট করে ফেলেছি হচ্ছে 116 কিলোমিটার, আর টাইম এখন ঘড়িতে 8:50, ওই 9টা প্রায় বাজতে চললো। চলে এসেছি আমরা কোলাঘাট। লেফট সাইডে দেখতে পাচ্ছ ব্রিজটা কি সুন্দর লাগছে, বাট নদীর জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আর এখান থেকে দাঁড়িয়ে কোলাঘাটের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের যেই চুল্লিগুলো দেখা যায় না, সেটা কিন্তু মারাত্মক সুন্দর লাগে। ওই দেখো এখান থেকে বেশ ভালোই বোঝা যাচ্ছে। এই যে একটা রেস্টুরেন্ট চলে এসেছে, রাধাকৃষ্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় 133 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে। রেস্টুরেন্টে চলে এসেছিলাম, রেস্টুরেন্টে এসে সবার আগে জল খাচ্ছি, বিকজ বাইরে টেম্পারেচার তো বেশি হয়েই গেছে, সেখানে হাইড্রেটেড থাকা দরকার। আর লস্যি অর্ডার করেছি, তারপরে লস্যি খেয়ে ফ্রেশ হয়ে আমরা ঠিক করবো যে ব্রেকফাস্টে কি করা যায়। সময়টা একবার তোমরা দেখে নাও, 9:06। তো চেষ্টা করবো 9:45 ভেতরে এখান থেকে বেরোনোর। রাইড মানে কি আমার কাছে তো রাইড মানে তোমাদের শুরুতেই বলেছিলাম সুন্দর সুন্দর মানুষের সাথে সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট করা। তো দেখতেই পাচ্ছ এখানে এটা আর্ধেক ফাঁকা হয়ে গেছে, আর চলে এসেছে আমাদের ব্রেকফাস্টের খাবার দাবার। এই যে আমাদের দাদা তো বাড়ি থেকেই খেয়ে এসেছিল, বাট আমরা এখানে এই যে আলু ডিম ভুজি আর এই যে রুটি খাচ্ছি, আর জমিয়ে ভাই গল্প চলছে, আড্ডা চলছে। গরম লাগুক যাই লাগুক, এইটা যখন গায়ে পড়ি না একটা আলাদা মানে একটা আলাদা ভাইব ভেতরে কাজ করে। যতই কষ্ট গাড়ি চালালে অবশ্য অতটা গরম লাগে না, গরম লাগে। আমাদের দুজনে কিন্তু সেমই রাইডিং থাকে, সেম রাইডিং ভাই সেম। আরেকটা জিনিস হচ্ছে আমাদের তৈ দা কিন্তু মানে সত্যি কথা বলতে তাদের ডেডিকেশন দেখে আমি পাগল হয়ে যাই। আমরা কত 400 খানা ভিডিও আপলোড করে ফেলেছি, 491 আজকের পরে 491, মানে আমিও এতদিন 450 বা 450-60 হবে হয়তো। দাদা 490টা ভিডিও আপলোড করে ফেলেছে, তার সাথে দাদা
প্রত্যেক দিন অনেক খাটাখাটি করে, তারপরে রাতে গিয়ে ভিডিও এডিট করে আপলোড করে, আমি শুনি কথা হয় ফোনে, আমার খুব ভালো লাগে। দাদা চ্যানেলটা তোমরা পারলে অবশ্যই দেখো, কারণ দাদা মানে অনেক ফানি ব্লগ বানায়, ফানি মানে দেখার পর একটা অন্যরকম ভাইব আছে। তোমরা যারা দেখো তৈতদারের ভিডিও আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর স্ক্র্যাচ 94 দিয়ে সার্চ করলে স্ক্র্যাচ বলে আসবে। আচ্ছা, আর আরেকজন আমাদের ভাই আছে, ভাই রোজ ভিডিও শুট করে, আমরা যখন বেরোই একসঙ্গে, আমাদের না একটা টিম হয়ে গেছে আর কি। আমি এই ভাই আর অতনু, ওর একটুখানি প্রবলেম হয়ে গেছে বলে আসেনি। 4 জন থাকলে না, চারজন একটা গ্রুপ হয়ে গেছে। এবার 4 জন খুব মজা করি, ভাই রেগুলার ভিডিও বানায় কিন্তু আপলোড করে। আমি ডিসিশন নিয়েছিলাম যে না প্রতিদিন অন দা গো ভিডিও এডিট করে ছাড়বো। মাঝখানে আমার ম্যাকবুকটা খারাপ হয়েছে, মানে ম্যাকবুকের ডিসপ্লে কাজ করছে না। তো কি করবো বলো? কি করবো বলো, আমি ধরে মারবো তোমাকে। তুমি এক্সকিউজ দাও, এক্সকিউজ। হ্যাঁ, এক্সকিউজ দাও, এটা তো তুমি দাও, তুমি স্বীকার করবে। তুমি এক্সকিউজ দাও কি দাও না? আমি গিয়ে ম্যাকবুকের হ্যাঁ এক্সকিউজ দিতাম আগে। আমি স্বীকার করছি না, এক্সকিউজ দিতাম আগে। চুপ, আর কোনো কথা নেই। ভাই 2-3টা ল্যাপটপ কিনেছে, তারপরেও ভিডিও এডিট করে না, ঠিক আছে? আমি বলি কত ভিডিও এডিট করো, বাট যাই হোক করবে, প্ল্যান সব চলছে। কিন্তু ভাইয়ের বিজনেস আছে, মানে যে যা লাইফে যেটা করে খুশি সেটা থাকা সবারই দরকার। 9:50 বাজে এখন ঘড়িতে, তো 5 মিনিট আমরা লেট, বেশিক্ষণ লেট করিনি। তো চলো বেরোই। আর এবার একটা স্পেশাল শট তোমাদের দেখাতে চলেছি। এখানে দেখতে পাচ্ছ এই যে লাঠি লাগিয়ে নিয়েছি, মেইনলি এখান থেকে 360 শট তোমরা এবার দেখতে পাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এনার্জি একদম এখন ফুল। ভাই আর যাই বলো না কেন, এই পুরী যাওয়া যে রাস্তা না, মানে মারাত্মক সুন্দর রাস্তা। আমাদের সামনেই দেখতে পাচ্ছ তোমরা, পুরো রোড ট্রিপের সাথেই তোমরা আমাদের সাথে জুড়ে আছো। মানে কি রাস্তা এটা, আর কি চাই ভাই। গাড়ি 100+ স্পিডে চলছে, তাও মনে হচ্ছে আস্তেই চলছে, এরকম আর কি কন্ডিশন। হয়ে সত্যি বলতে লাস্ট কটা দিন ধরে এতটা চাপ চলছিল না, একটু বিজি ছিলাম লাইফে। এতদিন পরে বেরোনোর পর এই যে বাইকের অ্যাক্সেলারেশন, থ্রটেল, এই ওয়েদার, রাস্তা, সব কিছু এমন একটা ভাইব দিচ্ছে না, মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে খুশি মানুষ। মানে লাইফের সমস্ত স্ট্রেস, সমস্ত চিন্তাভাবনা সবকে পেছনে ফেলে আমি যেন কোনো একটা অজানা উদ্দেশ্যে ছুটে চলেছি, যেটা হয়তো তোমরা যারা রাইডাররা আছো তারা কানেক্ট করতে পারবে। আর লাইফে সবথেকে বড় এডুকেশন আমার তো মনে হয় এই ট্রাভেলিংই। মানে ঘুরতে বেরোলে তুমি নানান রকম মানুষের সাথে মিশবে, তাদের লাইফের স্টোরি শুনবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। দেখো ভাই, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছে আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল গেট। সময় ঘড়িতে এখন 10:23। এই টোল গেটটার নাম হচ্ছে ডেবরা টোল প্লাজা। এখন আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি না, এই জায়গা দিয়ে আমি প্রত্যেকবার ভুল করি, মেনলি বাঁ দিকের রাস্তায় চলে যাই। যেতে হবে আমাদের সোজা যাচ্ছে হচ্ছে বালাসোড়া, লেফট সাইডের রাস্তা চলে যাচ্ছে হচ্ছে খড়গপুরের দিকে, আর এইদিকে চলে হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর আমরা যাবো হচ্ছে সোজা। দাদা ভাবছে হয়তো বাঁ দিকে যেতে হবে, বাট আমাদের সোজায় যেতে হবে। আরে তুই দাঁড়িয়ে পড়েছে। এই রাস্তা কোনটা গো? পুরী বালেশ্বর জলেশ্বর, এই রাস্তা তো বালেশ্বর, এই রাস্তাই তো। গুগল ম্যাপ কিছু একটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো, গুগল ম্যাপ একটু ভুলভাল দেখাচ্ছে আমাদের, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, ও বুঝতে পারছে না এতগুলো রাস্তা রয়েছে তো। আরে এত চিন্তা করো না, সোজাই যেতে হবে আমার যতটা মনে হচ্ছে। আরে আমরা 2-2বার ভুল করছি, আমি পিছিয়ে জানি এই জায়গাটা কমপ্লিকেটেড হয়ে যায় ব্যাপারটা। আমি এর উপর দিয়ে তার মানে চলে গেছি। চলো দেখা যাক, আমার যতটা ধারণা এনার কাছে শুনে নিলাম, এই রাস্তা দিয়েই আসবে সব। ঠিক আছে, তুমি সুন্দর করে 3 গ্লাস আখের রস বানাও। তোমার কাছে আর এই যে ফ্লাইওভারের তলায় আমরা দাঁড়িয়ে গেছিলাম, মানে একটু কনফিউজড হয়ে গেছিলাম যে ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। প্রত্যেকবার যাই তাও এরকম ভুল হয়, কোনটা নড়ছে আর আখের রস বেরোচ্ছে। কান্নে কে রস নাকি বলে। চলো আগে চিয়ার্স করি, চিয়ার্স। তো এরকম আর কি অ্যাক্টিং চলে আর কি। আমরা ওখানে বসে বললাম দাদা বলে একটু ভিডিও করো, আমাদের বন্ধুদের একটু দেখাই যে কিরকম ভাইব চলছে আর কি। ভেবেছিলাম যে না এটা টাইমের ভেতর পৌঁছাবো, এখন মনে হচ্ছে টাইম ফাইমের কোনো ব্যাপার নেই, এখানে বসে আড্ডা মারি আবার যাবো। হবে কোন একসময় হবে ব্যাপার নেই, এটা আমার কি সিচুয়েশন হবে। টাইম এখন ঘড়িতে 11:08, 185 কিলোমিটার কমপ্লিট। তো চলো বেরোই, অনেক হাসি মজা সব হয়ে গেছে, আমাদের আখের রস কাকাও চলে গেছে। তো চলো যাই। ভুবনেশ্বর হচ্ছে 318 কিলোমিটার, আর ওখান থেকে মানে ভুবনেশ্বর থেকে আর ওই 50 থেকে 60 কিলোমিটার হচ্ছে পুরীর ডিস্টেন্স। তার মানে আমাদের এখনও বাইক চালাতে হবে প্রায় 380-90 কিলোমিটার। আর আমাদের এই বাইকটা কিন্তু মানে ডিউক 250 কিন্তু খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, মানে 110-120-তে ক্রুজ করতে কোনো প্রবলেম হচ্ছে না। তার সাথে সাথে আমাদের ভাই তো পুরো ফুল মডিফিকেশন করেছে, ট্যুরিং সেট আপ বানিয়েছে।
তো সব বাইক মানে ডমিনার থেকে শুরু করে প্রত্যেকটা বাইকই খুব ভালো পারফরমেন্স দিচ্ছে আর কি। আর ভাই আজকের আকাশটা যদি একটু ক্লাউডি থাকতো তাহলে রাইডের মজাটা আরও বেড়ে যেত, অতটা গরম আমাদের লাগতো না। ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা। আর তোমরা কিন্তু কাউন্ট করতে থাকো বন্ধু যে পুরী যেতে গেলে কতগুলো টোল গেট লাগে, সেগুলো আমি তোমাদের সবটাই দেখাবো শেষ পর্যন্ত, যদি আমার গোপ্রোতে ঠিকঠাক চার্জ থাকে তাহলে। তো 3rd টোল প্লাজা ক্রস করলাম, এখন অনেকটাই তো রাস্তা বাকি, তাহলে কটা টোল গেট আছে সেটা আজকে গুনবো আমরা, পুরী যেতে গেলে কতগুলো টোল গেট পড়ে, ঠিক আছে। আর মোটামুটি 100 কিলোমিটার যাওয়ার পর আমাদের বাইকের ফুয়েল আপ করতে হবে, তো ফুল ট্যাঙ্কিতে প্রায় 300 কিলোমিটার চলে যাবে আমাদের বাইক। তাহলে ভাই বাঁ দিকটাতে এটা একবার দেখো, তাই না দেখা যাচ্ছে কিনা, পুরো সব লোহার খাম্বা রয়েছে, এটা কি তৈরি হচ্ছে কে জানে। ভাই আমি জানি না, যতবারই আমি এই জায়গাটার উপর দিয়ে যাই আমার ভেতরে একটা প্রশ্ন জাগে, প্রশ্নটা হচ্ছে এই যে জায়গাটা এটা কি একটা রানওয়ের জন্য তৈরি করা হয়েছে? মানে দেখো পুরো দেখে মনে হচ্ছে না পুরো একটা রানওয়ে। আমার মনে হয় এটা কোনো এমার্জেন্সি পারপাস ইউজ করার জন্যই এটা তৈরি করা হয়েছে। এটা একটা রানওয়ে, কারণ অনেকটাই লম্বা, প্রায় রানওয়ে যতটা লম্বা হয় 1-2 কিলোমিটার তারও হয়তো বেশি। তো এই জায়গাটা কিন্তু সেরকমই। আর যদি রাস্তা তৈরি করার হতো না তাহলে একটু ডিফারেন্টভাবে কনস্ট্রাকশন করতো। তোমরা একবার দেখো জায়গাটা, হাইওয়ের মাঝখানে এরকম চলতে চলতে একটা রানওয়ে। দেখতে পাচ্ছ হাতে চলে এসছে জল আর ওপরে চলছে ফ্যান, মানে ড্রোন উঠছে, আশা করি দেখা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে খুব জলদেশটা পেয়ে গেছিলো, সে কারণে রাস্তার পাশে দোকান পাচ্ছিলাম না, কিন্তু দাদা চলে গেছিলো পাশে এই বাড়িটাতে, ওখান থেকেই ছোটো ছোটো বোতলে জল নিয়ে আসলো। আমরা একটু জল পান করছি বিকজ খুবই গরম লাগছিল, তার সাথে সাথে ড্রোন উড়িয়েছিলাম, তো এখন ড্রোনের হাওয়া খাচ্ছি। জল পান করে নিয়েছি আমরা, আবার একটু এনার্জি গেইন করে নিয়েছি। মেনলি গরমটা এতটা বেশি তো সেই কারণে বারবার একটু দাঁড়িয়ে পড়ছি আমরা, মানে কিছু দূর গিয়ে জল তেষ্টা পেলে বা মাথা ব্যথা করলে কারোর কিছু প্রবলেম হলেই দাঁড়িয়ে পড়ছি। তো চলো আবার আমরা শুরু করে ফেললাম আমাদের জার্নি, আর 331 কিলোমিটার বাকি। গুগল ম্যাপে দেখাচ্ছে 6:30 বাজবে পৌঁছাতে, বাট একটানা চালালে এতটা টাইম লাগতো না। ভাই একটু আগে এতটা রোদ দিয়েছিল না, পুরো একদম মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো। আর দেখো আমরা প্রে করছিলাম ভগবানের কাছে, ভগবান আকাশটা একটু ক্লাউডি করে দাও, সামনের আকাশটা হয়ে আছে পুরোপুরি ক্লাউডি। ভাই আলাদাই লাগছে কিন্তু দেখতে, এখান থেকে 1-2 ফোঁটা জল পড়লে মন্দ হয় না। বাকি আমার বাইকের ফুয়েল রেঞ্জ আর আছে হচ্ছে 86 কিলোমিটার্স, তো আর 50 কিলোমিটার যাওয়ার পর ফুয়েল আপ করাবো আর কি। ভাই দেখো এই হচ্ছে আসল রাইডার। আমরা ইউটিউবাররা ছবি তোলার জন্য কি না কি করতে পারি, তোমরা একবার জাস্ট দেখো। টপ বক্স লাগিয়েছি এখানে, ফোনে রেকর্ড করছি আমরা, যাতে একটা ভালো থাম্বনেল তোমাদের সামনে তুলে ধরতে পারি। বুঝতে পারছো কতটা এফোর্ট লাগে এক একটা ভিডিওর এক একটা এলিমেন্টের জন্য। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওগুলো ভালো লাগে থাকলে প্লিজ সাপোর্ট করো। টোটাল কমপ্লিট হয়েছিল আমাদের 260 কিলোমিটার, সময় এখন ঘড়িতে 1:11 আর 300 কিলোমিটার বাকি। এই পেট্রোল পাম্প থেকে ভক্তি আসছে না, গাড়ি যদি খারাপ হয়ে যায় একটু ভালো পেট্রোল পাম্প থেকে ভরাবো। এখনো যাবে 10-20 কিলোমিটার যাবে আশা করা যায়। আরে জ্বালা আছে ভাই, সুপার বাইক চালানোর হালকা তো জ্বালা থাকবেই। এই যে সাউন্ডের মজাটা নিচ্ছ এটার তো পয়সা বুঝতেই পারছো আর কি। লেফট সাইডে এই যে জায়গাটা চলে যাচ্ছে না, এই দেখো একটা বাজার মতো আছে নিচে, এই দিকটা চলে যাচ্ছে হচ্ছে বালাসোরের দিকে, আর সোজা চলে যাচ্ছি আমরা ভুবনেশ্বর। দুবলাগুড়ি বলে যে সি বিচটা আছে তোমাদের ভাই অনেকবারই গেছে, তো ওটা যেতে গেলে কিন্তু এই বালাসোর হয়েই যেতে হয়। আর ভাই এই বালাসোরের পর থেকে কিছুটা রাস্তা খারাপ থাকবে, মানে লাস্ট টাইম যখন আমি সাউথ ইন্ডিয়া ট্রিপে গেছিলাম তখন এখান থেকেই কিছুটা রাস্তা খারাপ পেয়েছিলাম। তারপরে আশা করছি বালাসোরের মানে এই প্যাচটা ক্রস করার পর আবার ভালো রাস্তা পেয়ে যাবো আমরা। আমাদের তো বলাই হয়নি, আমরা কিন্তু উড়িষ্যাতে এন্টার করেই গেছি, সেই কারণে গাড়ির নাম্বার প্লেটটাও চেঞ্জ হয়ে গেছে, এখন ওডি লেখা আসছে, মানে ডাব্লিউবির জায়গায় আমরা এখন ওডি দেখতে পাচ্ছি। খারাপ রাস্তা শুরু বুঝলে গুরু। ওরে বাবা 3টে বাম্পার পর পর। বাদিকে 60টাকে দেখো কি ডেঞ্জারাস দেখতে। টোটাল 304 কিলোমিটার আমরা ফুল ট্যাঙ্কিতে বাইক চালিয়ে ফেলেছি, এখনও চলছে, বাট রিস্ক নিতে ইচ্ছা করছে না আর। ওই ইউটার্ন নিয়ে একটা পেট্রোল পাম্প আমরা দেখতে পেলাম এইচপির, তো ওখান থেকে ফুয়েল আপ করে নিচ্ছি আমরা। আর এখানকার বাম্পারগুলো একটা এরকম উঁচু উঁচু বাম্পার, শুধু ডিজেল, পেট্রোল নেই গাড়িতে। এবার মনে হচ্ছে পেট্রোল ভরতে হবে তোমার থেকেই। মানে এরকম অনেক সিচুয়েশানে আমি এর আগেও পড়েছি, মানে আমার এডিভিটাকে নিয়ে পেট্রোল একদম শেষ হবে এরকম অবস্থা, বাট পেট্রোল পাম্প থেকে আমি পেয়েই গেছি। আর আমাদের লেফট সাইডে দেখো কি সুন্দর একটা ছোট্ট মন্দির রয়েছে,
আর উড়িষ্যার মন্দিরগুলোর স্ট্রাকচার কিন্তু এরকম হয়, মানে আমাদের দেশের যে কোনো প্রান্তে তোমরা চলে যাও নতুন নতুন জিনিস তোমরা দেখতেই পাবে। এখন আমি চলছি পুরো একদম ভগবান ভরসায়, যখন তখন আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। আগে পেট্রোল পাম্প है क्या? कितने दूर? पास में ही है? ओके, थैंक यू थैंक यू। পেট্রোল পাম্প পেলাম না, পেট্রোলের খনিতে চলে এসেছি। এখানে তো রিফাইনারি, ঢুকিয়ে যাই, বলি এক বালতি একটু পেট্রোল দিয়ে দাও। স্বস্তির নিঃশ্বাস ফেলবো একটু পরে আমরা, কারণ লেফট সাইডে মানে এই বাঁ দিক গেলেই পেছনে আমরা পেট্রোল পাম্প পেয়ে যাব। 311 কিলোমিটার টোটাল গেল। ওয়েলকাম টু বালাসোর। বালাসোরে চলে এসছে তোমাদের ভাই এখন। ডমিনার চালাচ্ছ, কেমন ফিল হচ্ছে বলো? নতুন, তুমিও তো নতুন চালাচ্ছ ডমিনার, জোরে বলো একটু। প্রথম একটু ভাইব্রেশনের জন্য না মাঝে মাঝে একরকম হতো, তো এখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, ইউজ টু হতে হবে না সব জিনিসই। হট করে নেওয়ার পরে ওটাকে একটুখানি ব্যবহার করার পর তারপর এক্স্যাক্টলি, মানে আমিও শুরুর দিকে এই বাইকটা চালাচ্ছি, আমার একটু প্রবলেম হচ্ছিল, একটু পেন হচ্ছে, তোমার তো বলছিলাম ঘাড়ে ব্যথা করছে, এখন কিন্তু আর হচ্ছে না। ওই সব কিছু অ্যাডাপ্ট করার ব্যাপার। এই কত মাইলেজ দিচ্ছে তোমার? 40? ভাই আর কেমন লাগছে চালাতে? এখানে পেট্রোলের দাম হচ্ছে 101 টাকা লিটার, 1571 টাকার পেট্রোল ঢুকলো বাইকে। পেট্রোল ভরানো হয়ে গেছে আর আমাদের লাইন আপটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের বাইকগুলো কি সুন্দর লাগছে, তার সাথে সাথে ওয়েদারটাও হয়ে গেছে খুবই সুন্দর, একটু ক্লাউডি, এদিকটা পুরো একদম মেঘাচ্ছন্ন। সেখানে রেইনকোটটা একদম রেডি করে রেখেছে, আমার তো কাছেই আছে, আমাদের ভাইরাও সব বের করে রেখেছে যাতে বৃষ্টি হলেই রেইনকোট পরে আমরা বাইক চালাতে পারি। ভাই আমাদের সামনেই যে গাড়িটা রয়েছে, গাড়িটাতে দেখো কত বড় বড় সব ঢোল, ঢোল বলে তো এগুলোকে, না কি বলে কে জানে। দেখো ভাই আমাদের রাইট সাইডে একটা পাহাড়ের রেঞ্জ, কি দারুণ লাগছে এখান থেকে দেখতে। ট্যাঙ্কির উপরে দেখাও তাহলে তোমরা বুঝতে পারবে, এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে আর কি। রাস্তায় একটু যেতে যেতে আমরা দাঁড়িয়ে গেছিলাম, মেনলি বৃষ্টি বাদলা হালকা হালকা হচ্ছিল, তারপরে বৃষ্টি থেমেই গেল। তো বাইকের কন্ডিশন এখন দেখতে পাচ্ছ কাদা এরকমভাবে ছিটকাচ্ছে। আর এখানে দাঁড়িয়েছিলাম, আমাদের ভাইরা একটু জড়ো হয়ে গেছে বাইক দেখার জন্য। हाँ बेली 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 मतलब ऊपर उठा हुईली हुईली नहीं नहीं भाई हम लोग स्टंट नहीं करते, ঠিক আছে। তো এই যে আমাদের ভাই মানে মানে রাস্তায় যেতে যেতে আমাদের ভাইয়ের একটু ইচ্ছা হলো যে চলো পেছনে বসবে, তো ভাইয়ের একটু ইচ্ছা পূরণ করি আমরা। চলো সামনে ভাই নেমে যাবে। আচ্ছা লাগা, চলো আমরা যখন এই মজাটা নিচ্ছি আমরা সবার ভেতরে এই মজাটা দিতে চাই ভাই। চলো আমাদের ভাইও খুশি, আমরাও খুশি। ভাই হঠাৎ দিকে আমার বাইকের পেছনে উঠে বসে যায়, আমি বললাম কি হলো ভাই উঠবি, চল চল নিয়ে যাই তোকে। আর মোটামুটি এখান থেকে 1 ঘন্টার পর একটা জায়গা আসবে, আমাদের অমিত ভাইয়ের একজন রিলেটিভ আছে ওখানে, তো ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, এটা ঠিক করেছি। জায়গাটার নাম কি সেটা আমি আরও ঠিকঠাক জানি না, অমিত ভাই আর কি ফোন করে কন্ট্যাক্ট করে নিল, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি রাস্তা আস্তে আস্তে চলেই যাবো আমরা। আর ওইদিকে আকাশের কালারটা একবার দেখো তোমরা, মনসুন রাইডের প্রপার মজা কিন্তু এবার থেকে শুরু হতে চলেছে। বৃষ্টিতে আমরা লিটারেলি ভিজছি, এখনো রেইনকোট পরিনি, হালকা হালকা করে বৃষ্টি চালু হয়ে গেছে, সুন্দরভাবে বৃষ্টি চালু হয়ে গেছে, সেই কারণে আমরা সবাই রেইনকোট পরছি এখন দাঁড়িয়ে। আমি তোমাকে হেল্প করছি, তুমি আমাকে হেল্প করবে, ঠিক আছে? ও না, তোমার তো হেল্প দরকারই হলো না, তাও তুমি আমাকে হেল্প করবে। তো বাইকের সাথে ম্যাচিং করে আমরা রেইনকোট পরে নিয়েছি, ভাই অরেঞ্জ পরেছে অরেঞ্জ বাইক বলে, আর আমি গ্রিন পরেছি আমাদের গ্রিন বাইক বলে, আর আমাদের ভাই পরেনি কারণ হচ্ছে গ্রে কালারের শুধুমাত্র জ্যাকেটটাই রয়েছে তাই। চলো এবার আর বেশি স্পিডে আমরা যেতে পারবো না, আস্তে আস্তেই যাবো, কারণ রাস্তা এখন স্কিড করতে পারে। ওয়েদারটা পুরো একদম আলাদাই হয়ে গেল। রাইট সাইডে রয়েছে পুরোপুরি ক্লিয়ার আকাশ, আর লেফট সাইড পুরো একদম অন্ধকারাচ্ছন্ন। আমরা পুরো একদম বর্ডার দিয়ে রাইড করছি, রাস্তাটা রয়েছে পুরো একদম বর্ডারে, জলের ভেতর দিয়ে আমাকে আস্তে আস্তে বের করতে হবে, বিকজ আমার পেছনে যা কাদা উঠছে সেটা এখন তো আমি বুঝতে পারছি না, গাড়ি থেকে নামার পর তোমাদের আমি দেখাবো। আমি আর রোজ যখন সাউথ ইন্ডিয়া রাইডে গেছিলাম না, তখন আমরা এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছিলাম, ভিডিওস বানিয়েছিলাম, তোমরা যারা ওই ট্রিপটা দেখেছো তাদের হয়তো মনে থাকবে। এখান থেকে ভুবনেশ্বর আর মাত্র বাকি 136 কিলোমিটার, চেন্নাই 1405 কিলোমিটার। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল ভাই। টাইম এখন 4:09 আর আমরা এন্টার করে গেছি ভদ্রকের ভেতরে। আর অমিত ভাই দেখি কোথায় নিয়ে যায় আমাদের, কোন রেস্টুরেন্টে, বললো নাকি এখানকার খুব ভালো রেস্টুরেন্ট, যেখানকার খাবার দাবার নাকি খুবই ভালো। বাইকের কন্ডিশনটা একবার দেখো, কি সুন্দর লাগছে না? ওয়াও, ছোট থেকেই কাদা নিয়ে খেলতে আমার ভালো লাগে, তো আমার বাইকটা এখন কাদা নিয়ে খেলছে। আর এটা শুধু গেল বাইকের অবস্থা, আমার পেছনটা একবার মানে পেছনের সিটটা একবার দেখাও। এই দেখো দেখা যাচ্ছে কিছু, পুরো কালচে হয়ে গেছে, পুরো কালচে হয়ে গেছে পুরো। আমি লাইফে ফার্স্ট টাইম ভদ্রক টাউনের ভেতরে এন্টার করতে চলেছি, আর দেখো পুরো নদী হয়ে গেছে এখানে। আমার বাইকটার পেছনে কি হচ্ছে কে জানে, আমি একটু দাঁড়িয়ে চালাই তাহলে যদি আমার পিঠটা একটু বাঁচে। দেখতে পাচ্ছ পেছনে ঘন কালো মেঘ, আর লেফট সাইডে দেখো পুরো একদম সূর্য উঠে গেছে। হোটেল
স্বাদ, যেখানে কুলার চলছে সেখানে গিয়ে বসি। চলো, এই তো সুন্দর। A few moments later. টাইম এখন ঘড়িতে 5:14 আর এই সোয়াদ থেকে দুর্দান্ত খাবার খেয়ে, মানে আমার ফেভারিট খাবার পনির আর নান খেয়ে এখন আমরা বেরোচ্ছি। আর ওয়েদারটাও এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, দেখতে পাচ্ছ সূর্য বেরিয়ে গেছে। আমি তো ফুল কনসেন্ট্রেশনের সাথে রাইড করছিলাম, বাট প্রকৃতির খেলাটা একবার দেখো। রাইট সাইডে সূর্যের সাথে মেঘের যে কম্বিনেশনটা ক্রিয়েট হয়েছে, জানি না গোপ্রোতে কত ভালো বোঝা আছে, বাট একটা অদ্ভুত মনে হচ্ছে, একটা উত্তপ্ত গোল্ডেন রেখা আমাদের রাইট সাইডে আকাশে ভেসে রয়েছে। এখন আমরা চেষ্টা করছি যতটা স্পিড মেনটেন করে আমরা রাস্তা কভার করে নিতে পারি, কারণ রাত হয়ে গেলে গাড়ি অতটা আমরা টেনে চালাতে পারবো না। হ্যালো, চলে এসেছে আমাদের জার্নির আরেকটা টোল গেট। আর এটা কত নম্বর টোল গেট তোমরা এবার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও। টোটাল আমরা কমপ্লিট করে ফেলেছি বাড়ি থেকে বেরিয়ে প্রায় 400 কিলোমিটার। ভাই চেন্নাই আর 1331 কিলোমিটার, বিশাখাপত্তনম 479 কিলোমিটার বাকি, মানে ভাইজ্যাকের কাছেই চলে এসেছি আমরা। আর আমরা এখন গাড়ির স্পিডটা অনেকটাই কমিয়ে দিয়েছি, মানে 60 65-তে চলছে, 63-তে চলছে বাইক, ভাবো। আর বাড়ি থেকে বেরিয়ে টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে 460 কিলোমিটার্স। টাইম এখন ঘড়িতে 6:54। আর কটকের ডিস্টেন্স এখান থেকে আর বেশি নয়, 20 কিলোমিটার। এখন আমরা ক্রস করছি কটকের সেই মহানদী ব্রিজ। আর ব্রিজটা ভাই বিভৎস বড়, দিন হলে তোমাদের দেখাতে পারতাম। আর ওই দিকে আলো জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ, ওখানে বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি রয়েছে, তার আলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে ভুবনেশ্বর। মেনলি একটু আগে আবার আমরা একটু দাঁড়িয়েছিলাম, বিকজ আমার বাইকের চেনটা অনেকটা ড্রাই হয়ে গেছিলো, সেখানে চেনটা ক্লিন করে একটু লিউপ করে নিয়েছিলাম। সময় চলে এসেছে রাস্তা চেঞ্জ করার। এখন আমরা বাঁ দিকে বেঁকে যাবো, পুরিয়া 68 কিলোমিটার। আর বিশাখাপত্তনমের রাস্তা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা এবার পুরী। আর অন্ধকারে কী বা দেখতে পাবে তোমরা, যেদিন ফিরবো সেদিন এই রাস্তা সিনিক ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। ওকে, ওয়েলকাম টু পিপিলি টোল প্লাজা। আমার মনে হচ্ছে এটা আমাদের আজকে জার্নির লাস্ট টোল গেট। আর ভাই আমরা এই যে লাইটটা লাগিয়েছি না, মানে এটাকে আমি বলবো ছোটা প্যাকেট বড়া ধামাকা। রাস্তাটা দেখছো পুরো একদম আলোকিত করে চলেছি আমি। তো ফাইনালি আমরা চলে এসেছি ওয়েলকাম টু পুরী লেখা সেই বিখ্যাত গেটের সামনে। এখান থেকে আর পুরী 42 কিলোমিটার, দেখতেই পাচ্ছ কি বড় বড় করে লেখা রয়েছে। চলো, আর এই লাস্ট 42 কিলোমিটার আমাদের সাথে জুড়ে থাকো। পুরী ঢোকার আগে এখানে চলছে চেক ইন। টাইম ঘড়িতে 9:17। আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম পুরী। আর বাড়ি থেকে বেরিয়ে মানে সকাল থেকে 550 কিলোমিটার আমরা জার্নি করেছি। এখন এসে পৌঁছেছি পুরী সি বিচের একদম সামনে, মানে পাশেই। লেফট সাইডে রয়েছে আমাদের সমুদ্র, বাট রাতের অন্ধকারে তোমরা সেটা কিছুই দেখতে পাচ্ছ না। তো চলো আমরা আগে হোটেলে যাই, হোটেল খুঁজি, তারপরে বাকি কথা হচ্ছে। ভাই উটের সাথে না অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভাই, দেখো রাস্তা দিয়ে উট যাচ্ছে। রাজস্থানে চলে এসেছি মনে হচ্ছে। পুষ্পা হোটেলে যাবো হয়েছিলাম, ওটা ক্যান্সেল করে এখন যাচ্ছি সোনারতরী হোটেলে। চলো কেন যাচ্ছি সেটা গিয়ে তোমাদের জানাচ্ছি। দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়ের ফেসটা একবার, মানে সত্যি ডেড টায়ার্ড হয়ে গেছি আমরা। আমাদের আরেক ভাই, এই যে কি খবর, ফেসগুলো একবার দেখো। তো ব্যাপারটা হচ্ছে নাজেহাল হওয়ার পেছনে কারণটা হচ্ছে আমরা না রুমই খুঁজে পাচ্ছিলাম না, যে প্রপার রুম। যা ওভার প্রাইস হয়ে গেছে জায়গাগুলো, মানে লাস্ট টাইম আমি যে আগের হোটেলটা গেছিলাম ওখানে 1200 টাকায় ছিলাম, সেই হোটেলগুলো মানে সেই রুমগুলো চাইছে এখন 1800 টাকা। আর হোটেলটা অনেকটা পুরনো। তারপরে এই পাশের এই হোটেলটার নাম সোনারতরী, তাই তো? এটার রুমটা একবার দেখে নাও। এই রুমটা আমাদের পড়েছে হচ্ছে 1800 টাকায়, তাই তো? 1800 টাকায় পড়েছে। আর পার্কিংটা মোটামুটি ঠিকঠাকই আছে, সেফ আছে। আমাদের দেখো বাইকগুলো আছে, তো সেখানে পার্কিংটা সবার আগে দরকার ছিল, সেই কারণে এই বাইক মানে এই হোটেলের পার্কিংটা খুব ভালোই পেয়েছি। আর খুবই টায়ার্ড, মানে দেখতেই পাচ্ছ ফেস দেখে আশা করি তোমরা বুঝেই গেছো খুবই টায়ার্ড। তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। অনেকদিন পরে আমরা এরকম রাইডে বেরোলাম, আর আমরা তো এনজয় করেছি। দেখো এইরকম কষ্ট মজা সব কিছু দিয়েই হয় আমাদের এই রাইড, বিকজ রাইড মানে অল অ্যাবাউট মেমোরিজ। তো আমরা অনেক মেমোরিজ আজকে ক্রিয়েট করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে করে লাইক করে যেও। আর চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই, ও সরি বাই।